নতুন জামাই বউকে দাওয়াত করে কি খাওয়ালাম বা কি খাইয়েছি, রান্না করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। সকাল থেকে একেবারে রাত পর্যন্ত। আসসালামু আলাইকুম, আমি টুপুর আপনাদের সাথে আছি। কাছে দূরে যে যেখান থেকে আমার এই আজকে ব্লগ ভিডিও দেখছেন, আশা রাখি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আপনাদের জন্য আরেকটা রেগুলার ব্লগ ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের মাঝে। কিন্তু আজকে অনেক রান্নাবান্না থাকবে, খাওয়া দাওয়া থাকবে। তো সকালবেলা এই যে ব্রেড, তারপর হচ্ছে দুধ চা করে নিচ্ছি। তো তারপর কিন্তু আবারও কফি করা হয়েছিল। তো চা, কফি, তারপর হচ্ছে টেবিলে প্রথমেই সকালের খাবার দিয়েছি। তো কি খাবার দেওয়া হয়েছে সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো এইখানে চা আর ব্রেড ছিল। আমি ঘি দিয়ে ব্রেডটাকে সেঁকে নিয়েছিলাম। আর এদিকে আমি লাড্ডু বানিয়ে নিয়েছি। তো মেহমানদের জন্য বিকেলবেলা তো নাস্তা দিতে হবে। তো তার জন্য আমি লাড্ডু বানিয়ে নিচ্ছি। তো এখানে লাড্ডু বানানোর জন্য সব কিছু দিয়ে আমি রেডি করে নিয়েছি। তো এটার রান্নাটার ভিডিও করা হয় নাই। কিভাবে আমি তৈরি করি, অবশ্যই যেহেতু আপনাদের সাথে ব্লগ ভিডিও শেয়ার করি, আপনাদের সাথে অবশ্যই শেয়ার করা হবে। সামনে কোনো না কোনো ভিডিওর মধ্যে শেয়ার করব। তো লাড্ডুগুলা বানিয়ে রাতের বেলা আমি যে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো এখানে হচ্ছে আমি আম নিয়েছি, পাকা আম। তো এই আমগুলা কিন্তু আমাদের গাছে ছিল, চিড়া, গুঁড়া দুধ। আর এদিকে আমি টেবিলে খাবার দিয়ে আসছি। তো আম্মা আপনাদের ভাইয়া খেয়ে নেবে। আর ভালোই হয়েছে, যখনই নতুন জামাই বউকে দাওয়াত করা হয়েছে আপনাদের ভাইয়া দেশে ছিল তখন। আর এদিকে হচ্ছে আমি যে মাছ রান্না করব, মাছ ভুনা করব, এগুলাকে আমি খুব সকালবেলায় খুলে রেখে দিয়েছিলাম, বরফটা ছেড়ে গেছে। এখন আমি রান্নাবান্নার জন্য সব কিছু রেডি করে নিয়েছি এবং বসিয়েও দিয়েছি। আর যেহেতু আজকে রান্নাবান্না বেশি, তার জন্য কী করলাম, সকালের খাবারটা বেশি একটা চুলা দিয়ে রান্নাবান্না করতে হবে এরকম খাবার রাখি নাই। তো দেখতেই তো পেয়েছেন। তো রান্নাবান্না এই ২টা চুলা দিয়ে রান্না তো হতেও অনেক সময় লাগে বলেন। আর রান্না বললেই তো হয়ে যায় না। আমি আজকে কালাভুনা রান্না করতেছি। তো পাশের চুলাতে দেখেন কালাভুনাটা আমি মাখিয়ে সব কিছু দিয়ে বসিয়ে দিয়েছিলাম। এখন আমি কালাভুনার লাস্ট যে প্রসেসটা আছে সেটা করে নিচ্ছি। এখানে আমি সরিষার তেল দিলাম, শুকনা মরিচ দিলাম, তারপর হচ্ছে পেঁয়াজ, এইগুলো ভেজে তারপর ওই যে রান্না করা মাংসটা দিয়ে দিব। দিয়ে তারপর মাংসটাকে ভালোভাবে আরও একটু রান্না করে নিব। এতে করে কিন্তু কালাভুনা রেডি হয়ে যাবে। আর সবাই অনেক বেশি কালাভুনাটা পছন্দ করেছে এবং ভালো লাগে। আর কালাভুনা তো এমনিতেই গরুর মাংসের আইটেম, তো এমনিতেই অনেক মজা হয়। তো এখন আমি ভালোভাবে পেঁয়াজ এবং মরিচ এগুলোকে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর রান্না করা মাংসটা দিয়ে দিব। আচ্ছা, যেসব আপুরা এখনও পর্যন্ত আমার ভিডিওটা দেখছেন কিন্তু একটা লাইক দেন নাই, যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর ফ্যামিলি ব্লগ যদি আপনার কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। আর যারা এরই মধ্যে এই কাজগুলো করে ফেলছেন সেসব আপুদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এই তো আমি রান্না করা মাংসটা দিয়ে দিলাম। এখন ভালোভাবে উপর নিচ করে ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি ওই যে পেঁয়াজ, মরিচ এগুলাকে। তো এখন একটুখানি রান্নাটা মাংসটাকে একটু জাল করার পরে আমি চুলাটা বন্ধ করে দিব। আর মাশাআল্লাহ খুবই সুন্দর কালার আসছিল এই কালাভুনার। তো সামনে যখন রান্না করব তখন তো শেয়ার করা হবে আপনাদের সাথে। তো এখন হচ্ছে আমি একটু কফি বানিয়ে নিয়েছি। এই কফিগুলা কিন্তু আপনাদের ভাইয়া আসার সময় নিয়ে আসছিল। তো এখানে ২ জায়গায় কফি বানিয়ে নিয়েছি। আমিও একটু খাবো, আবার লিজা খাবে। তো তারপর একটু গুঁড়া দুধও দিব, দিয়ে কফিটাকে বানিয়ে নিব। খুবই মজা লাগে চা কফি খেতে। আর আমার আপুরা কিন্তু আমার চা কফি খাওয়ার যে আছে, ভিডিওর মধ্যে পার্টটা আছে, সেটা অনেক বেশি পছন্দ করেন। অনেকেই জিজ্ঞেস করেন, আপু তোমার চা
কফি খাওয়ার মানে ওই জায়গাটা আমার কাছে অনেক ভালো লাগে। তো কমেন্টে আমাকে জানান। তো আমার এই ছোট, ছোট বিষয়গুলো আমার মতো খুব সাধারণ একজন মানুষকে আপনারা যে এত ভালোবাসা দিচ্ছেন এবং এত ভালোবাসেন, তো এটাই তো অনেক কিছু। না আমাকে চেনেন, না আমাকে জানেন ভালোভাবে, ওই একটুখানি ভিডিও দেখেই আমাকে এত ভালোবাসা দিচ্ছেন। এদিকে আমি কলার ভর্তা বানিয়ে কিন্তু রেখে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। পাবদা মাছ রান্না করে নিয়েছি। এখন আমি করব বেগুন ভর্তা। তার জন্য ধনিয়া পাতা, শুকনা মরিচ, তারপর ভাজা পেঁয়াজ, লবণ একসাথে মেখে ভেজে রাখা বেগুনগুলা দিয়ে দিচ্ছি। বেগুনগুলাকে ভালোভাবে ধুয়ে তারপর গোল গোল করে কেটে তারপর আমি যে ভেজে নিয়েছি এপাশ ওপাশ। তো এখন বেগুনের যে চামড়াগুলো আছে ওগুলা ফেলে দিয়েছি, দিয়ে ভালোভাবে একটু মেখে নিচ্ছি। এতে করে কিন্তু মজার বেগুন ভর্তা রেডি। তো পাশাপাশি অন্যান্য কাজগুলো বিশ্বাস করবেন না, আমি একটুখানিও বসে নেই। একটার পর একটা চুলাটাকে একটুও বন্ধ করি নাই। একটার পর একটা রান্না করে যাচ্ছি। তারপরও জানেন আমার বান্নাগুলা অনেক লেট হয়ে গেছে। আর আপনাদের ভাইয়ার জন্য আর বিশেষ করে এরকম হয়েছে। তো এদিকে আমি কলিজা ঘিলাগুলাকে আমি একটুখানি রান্না করে নিয়েছি, ভুনা করে নিচ্ছি। কারণ হচ্ছে কি, ওই যে রাতের বেলা খাওয়া-দাওয়া করার জন্য একটু যে কিমা দিয়ে আমি চপ বানাবো তার জন্য। এইজন্য আমি পুরটাকে রেডি করে রেখে দিয়েছি। এদিকে আমি যে চাইনিজ সবজিটাকেও রান্না করে নিয়েছি। এই যে তারপর রান্নাবান্না করে আমি টেবিলে নিয়ে আসতেছি। তো সবাই একসাথে খাবো। আর নতুন জামাই বউকে সেটা তো আপনাদের সাথে শেয়ার করি নাই। তো আমার আগের চ্যানেলে ভিডিও আছে। তো আমার বোনের দেবর সৌদি আরব থেকে আসছে। তো বিয়ে করেছে। আমরা কিন্তু বিয়ে খেয়েছিলাম। গায়ে হলুদ, বিয়ে সবকিছু খেয়ে বউ এনে তারপর আমরা এসেছিলাম। তো এই আরকি। আর ওই জামাই বউকে আপনাদের ভাইয়া আসার পর দাওয়াত করেছে। তো আসছে। তো উনারা আসছে, তো আমার বোনেরাও আসছে, তারপর আমার যা, তারপর কি বলে আমরা সবাই একসাথে খাওয়া-দাওয়া করতেছি। এখানে হচ্ছে আমি কোফতা রান্না করেছি, ডিমের কোরমা রান্না করেছি, পাবদা মাছ আছে, সবজি আছে, তারপর ডেকি শাক রান্না করেছি। ডেকি শাক কিন্তু আজকে আপনাদের ভাইয়া নিয়ে আসছে। এখানে একটা আস্ত মুরগি করেছি, তারপর পোলাও, কালো বোনা, তারপর হচ্ছে এখানে ডাল। তো এইগুলা করতে, করতে অনেকটা সময় চলে গেছে। তারপর এই যে এদিকে একটা ভর্তা আছে, লেবু, শসা সবকিছুই রান্না শেষ করেছি। জানেন একটুখানিও বসতে পারে নাই, তাড়াতাড়ি করে মানে কি করে যে এই রান্নাগুলা করলাম সেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। তো এখন ১ম এ আস্ত মুরগিটা সবাই একটু, একটু করে খাবে। তো তারপর আবার যে কি বলে সবাই টেবিলে বসে আরকি প্লেট নিয়ে বসে খাবে। তো আপনাদের ভাইয়া কি করছে বলছে, "ঘরে যা আছে তাই তুমি রান্না করো আর মুরগিটা টাটকা এনে দিব। তো তখন তুমি রান্না করবা।" তো মুরগিটা এনে দেওয়ার পর কেটে বেছে রান্না করা, তারপর হচ্ছে সবজিটাও আনে নাই। তো আজকেই নিয়ে আসছে। আর হচ্ছে গিয়ে ডেকি শাকটাও আজকে নিয়ে আসছে। তো ডেকি শাকটাও আপনাদের ভাইয়া বলতেছে আজকেই রান্না করতে হবে, এখনই রান্না করতে হবে। আর আসলে অনেক মজা হয়েছিল। তো খাওয়া-দাওয়া শেষ করার পর বোঝেনই তো এতগুলা গোছানো, তারপর গুছিয়ে রাখা কতটা কষ্ট। সবকিছু আবার পরিষ্কার করে গুছিয়ে রাখলাম। রাখার পর আবার তো বিকেলে নাস্তা রেডি করতে হবে। তো আমি তো লাড্ডু বানিয়ে রেখেছি। আর এই যে কি বলে অরেঞ্জ মালাই কেক বানিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো জায়গার অভাবে এটাকে খুলে রাখতে পারি নাই। তো আমি মলটার ভিতরেই আমি যে ইয়েটা আছে না, মালাইটা আছে না, এটা আমি দিয়ে ফেলছি, দিয়ে রেখে দিয়েছিলাম। তো এখন হচ্ছে গিয়ে সুমন ভাই এবং সুমন ভাইয়ের ফ্রেন্ড চলে যাবে। তো তার জন্য তাদের দুজনকে আমি নাস্তা দিয়ে দিচ্ছি। তো এইজন্যই আমি নাস্তাগুলা আগেই রেডি করে রেখে দিয়েছি। তো এতে করে আমার জন্য সুবিধা হয়েছে। আর তা না হলে এখন কিন্তু নুডলস বা পাস্তা এটা সেটা নিয়ে আমার দৌড়াদৌড়ি করতে হইতো। তারপর হচ্ছে আমি চা বিস্কুটও করে দিয়েছি।
তারপর তো রাতের খাবারের আয়োজন করতে হবে। তো আমি ওই যে পুরটা যে কলিজা ঘিলা দিয়ে করে রেখে দিয়েছি সেটা দিয়ে আলু দিয়ে আমি একটা চপ তৈরি করেছি। তারপর চিকেন ফ্রাই করব। চিকেনগুলাকে মশলা-টশলা দিয়ে মাখিয়ে আমি রেখে দিয়েছি। তো তারপর হচ্ছে এর পাশে হচ্ছে দিয়ে গরুর মাংস দিয়ে বিরিয়ানি রান্না করব রাতের বেলা। তো করে তারপর হচ্ছে সবাইকে আবার খাবারটা দিব। তো এগুলা করতে করতে তো বলেন অনেক সময় লাগে। বিকেলের নাস্তাটা আমি রেডি করে দিয়ে আমি কিন্তু রান্নাঘরে চলে গিয়েছি। তো চলে গিয়ে তারপর ওই যে রাতের রান্নার আয়োজন করতেছি। তো যেহেতু আমরা অনেকজন সদস্য আছি, তো মেহমান এবং আমরা বাড়ির সবাই মিলে অনেকজন যেহেতু লোকজন আছে, তো সব খাবারই তো পরিমাণে একটু বেশি বেশি করে করতে হবে। তো চিকেনগুলাকে তো মাখিয়ে রেখে দিয়েছি, এখন আবার ময়দা দিয়ে করতে হবে। তারপর আবার বিরিয়ানিটা রান্না করতে হবে। তো এগুলা করতে করতে সময় লাগবে। তো তার জন্য আর কি আমি যে রান্নাঘরে চলে গেছি আর কি। এদিকে ওরা খাবার-দাবারের সব কিছু করুক, নাস্তাগুলা খাওয়াক, আর আমি ওদিকে গিয়ে সব কিছু আবার আস্তে আস্তে রেডি করেছি। তো সাথে তো অবশ্যই লাড্ডু আছে। আর ওদিকে হচ্ছে আমি রেডি করতেছি আর আমার যা এই যে সুন্দর করে রেডি করে নিতেছে। তো আমার বোনেরাও আছে, আমার বোনেরা আর আমার যা মিলে খাবারগুলা রেডি করতেছে। আর এই যে দেখেন বড় একটা ডিশ দিয়ে এক ডিশ চিকেন ফ্রাই করে নিয়েছি, তারপর একটা করে চপ, চিকেন ফ্রাই আর গরুর মাংস দিয়ে বিরিয়ানি রান্না করেছি। তো এইগুলা ভোজন করতে করতে আমার একদম বেহাল অবস্থা হয়ে গেছে। আর সাথে সালাদ আছে। সবাই বলতেছে দুপুরের খাবারই পেটে রয়ে গেছে। তারপর আলহামদুলিল্লাহ সব কিছু মিলিয়ে সবাই বসে পড়ছে খাওয়া-দাওয়া করার জন্য। দেখবেন মেহমান আসলে সুন্দর করে ভিডিও করা যায় না। তো যখন খালি বাসায় ভিডিও করি তখন আবার সুন্দর মতো ভিডিও করা যায়। আর মেহমান যখন আসে তখন না ভিডিও করতে পারি না। কেমন এক হচ্ছে আনইজি লাগে, আরেক হচ্ছে গিয়ে যে সুন্দর করে অ্যাঙ্গেলগুলা নিতে পারি না। আর আমাদের বাসার বারান্দার কাঁচামরিচগুলা দেখেন, একটা কাঁচামরিচও পেড়ে খেতে ইচ্ছা করে না, এভাবে পেকে পেকে পড়ে। আর যে ওনারা সবাই খাওয়া-দাওয়া করে রাতের বেলা কিন্তু চলে গিয়েছে। তো চলে যাওয়ার পর জানেন রাতের ১টা ১:৩০ বাজছে আমার সব কিছু গোছাতে। গুছিয়ে তারপর ধুয়ে চুলা, ডাইনিং রুম সব কিছু পরিষ্কার করে ঝাড়ু দিয়ে মুছে এগুলা রেখে তারপর ঘুমাতে ঘুমাতে আমার অনেক সময় হয়ে গেছে, অনেক রাত্র হয়ে গিয়েছিল। তারপর গোসল-টোসল করে তারপর ঘুমিয়েছি। সারাদিন এত কাজ করেছি। আর এই যে নতুন যে ক্যাবিনেটটা বানিয়েছিলাম তো সেটা আবার গুছিয়ে নিচ্ছিলাম। আপনাদের ভাইয়ার বিদেশি জিনিস দিয়ে এটাকে গুছিয়ে নিচ্ছি। তো প্রথমেই মুছে নিয়েছি। মুছে নেওয়ার পর আমি এই যে আস্তে আস্তে করে সব কিছু রেখে দিয়েছি। আমি যেভাবে গোছাবো ঠিক করেছি, ঠিক সেভাবেই কিন্তু আমি গুছিয়ে নিচ্ছি। এই যে এই সাইডে হচ্ছে স্টিলের পাতিলগুলা রেখে দিয়েছি, তারপর বড় ফ্রাই প্যান, কড়াই এগুলা রেখে দিলাম। আর এদিকে পাতিল রাখলাম আর নিচে হচ্ছে ঝুড়ি টাইপের এটা সেটা রেখেছি আর কি। তো আসলে একটা ঘরে দেখবেন প্রচুর কাজ থাকে আর প্রচুর জিনিসপত্র থাকে, আর ওই জিনিসগুলা ব্যবহার করতে যেমন ভালো লাগে, আবার এগুলাকে পরিষ্কার করেও কিন্তু রাখতে হয়। আর এদিকে দেখেন ক্যাবিনেটের উপরটাও গুছিয়ে নিয়েছি। আমার কাছে ওই যে প্রথমে আপনাদেরকে বলতাম না এরকম খালি রাখতে খুব ভালো লাগতো, কিন্তু খালি রাখার তো উপায় নাই। এখন কিন্তু একেবারে পানি ফেলে এটাকে একদম বেহাল অবস্থা করে ফেলছে। তো তার জন্য আমি কিন্তু এখন কোনো মানে কাপড় পাল্টিয়ে পাল্টিয়ে বিছিয়ে রাখি। তো এই তো ক্যাবিনেটটা যখন নতুন ছিল আর কি তখন। তো এটা কিন্তু অনেক দিন আগের ভিডিও ছিল। আপনাদের সাথে কথা বলতে বলতে একেবারে ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি। যারা এই পর্যন্ত আমার সাথে এসেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আপনাদের জন্য মন থেকে অনেক দোয়া এবং ভালোবাসা। আল্লাহ হাফিজ।